অল্প বয়সে হারিয়ে ফেলেন চোখের দৃষ্টি। সেই থেকে একা পথ চলা তার। কখনো নেননি কোনো মানুষের সাহায্য। গরু লালন পালন করে হাল ধরেন সংসারের। পরম আদরে রাখেন গরুকে। গড়ে ওঠে সখ্য। এই গরুই পথ দেখায় আর তিনি হেঁটে যান। গরুই যেন তার অন্ধের যষ্টি। বৃদ্ধ কাজেম আলী ছোটবেলায় চোখে দেখতে পেলেও তরুণ বয়সে হারান দৃষ্টিশক্তি। বহু চিকিৎসা করেও ফিরে পাননি চোখের আলো। তবুও হার মানেননি। নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন জীবন ও সংসার। গরুর হাতে ধরেই চলাফেরা, খাওয়ানো, গোসল করানো সবকিছু তিনি করেন নিজের হাতে। চোখে দেখতে না পেলেও গরুই তাকে মাঠে নিয়ে যায়, আবার বাড়ি ফিরিয়েও আনে। আমার তো এই গরুটাই সম্বল। এই গরুটাই আমাকে নিয়ে বেড়ায়। আমার তো কামাই রোজগার কিছুই নাই। এই গরুটা পিঠটা চলে আমি হাত দিতে নিয়ে যাবি। আমি এক খাওয়াই, গোসল করে দেই। এই যে পুকুরটা তো আছে, পুকুরটা যে খাই আমি যে ইশারা করিতে নামে যাবি, আর নিজের গোসল নিজেই করে আসবি। গরু না থাকলে আমার ক্ষমতা যাতে বাড়িটা যাবা কোনো বুদ্ধি নাই। 10,000 জায়গাও যাবার না। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের কাজেম আলীর এই সংগ্রাম স্থানীয়দেরও করেছে বিস্মিত। যেখানে সুস্থ মানুষও হোঁচট খায়, সেখানে অন্ধ হয়েও গরুর সাহায্যে তার নির্ভুল চলাফেরা সবাইকে অবাক করে। তার একটা গরু আছে, সেই গরুর পিছনে হাত দিলে সে কাদো পানিতে ওই গরুই ওনাকে কিন্তু ওই সঙ্গী সাথীর মতো নিয়ে বেড়ায়। পরের বাড়িতে কাজকাম করতে পারে না, কিন্তু তার কর্ম শুধু ওই একটা গরু মাঠে নিয়ে আসে ওই গরুটাকে খাওয়াবে, আবার ওই গরুরই পিছনে হাত দিলে আবার ওই গরুটাই ওনাকে নিয়ে বাসায় যায়। আজ থেকে প্রায় 25 বছর হবে, তখন থেকেই অন্ধ দেখছি। এর আগে যদিও চক্ষুষ্মান ছিল, সামান্য একটু দেখতে পাইতো। তারপরে ঢাকাতে চিকিৎসা নেওয়ার পরে আবার দুই চোখেই অকেজ হয়ে যায়, তার কোনো কিছু দেখতে পায় না। গরু যেদিকে যায় ও সেদিকেই যায়। আবার বাড়িতে চলাফেরা করতে সমস্যা আছে, বাড়িতে একটু সমস্যা হয়। বাহিরে আসলে, গরু নিয়ে আসলে কোনো সমস্যা হয় না। ইতিমধ্যেই কাজেম আলীকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। সমাজসেবার অধীনে অন্য সুবিধাগুলো তাকে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সমাজসেবা কর্মকর্তা। নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড শিবরামপুর একটি গ্রামে আমরা একটি অন্ধ ব্যক্তির ইতিমধ্যে তথ্য পেয়েছি। তা আমরা তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি ইতিমধ্যে, এবং সে ব্যক্তিটি আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের প্রতিবন্ধী ঋণ, আমাদের সমাজসেবা কার্যালয় থেকে আমরা প্রতিবন্ধী ঋণ দিয়ে থাকি। সেটি 2 বছর মেয়াদে সেটি শোধ করতে হবে বিনা সুদে। সেটি সে চাইলে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, সে চাইলে আমাদের সেই ঋণটি নিতে পারে, এবং এছাড়াও আমাদের আর্থিক অনুদানের জন্য সে আবেদন করলে আমরা সে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিতে পারি। কাজেম আলীকে সহায়তা করার জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।